আজকের গল্প অপ্রত্যাশিত অতিথি। চলো আমি তোমাদের গল্পটি বলতে শুরু করি। মেঘলা বিকেল, ঝিরঝির বৃষ্টি পড়ছে, চারদিকে এক ধরনের শান্ত সুর বাজছে। ছোট্ট একটি গ্রাম, নাম কেশপুকুর। সেখানে এক প্রান্তে একটা ছোট্ট পরিবার বাস করত। পরিবারে ছিল বাবা করিম, মা আসমা আর তাদের দুই ছেলে রাজু আর রাহুল। করিম মিয়া ছিলেন গ্রামের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক আর আসমা একজন গৃহিণী। তাদের পরিবারটি সবার কাছে ভালোবাসার পাত্র ছিল। করিমের সংসার সাদামাটা হলেও আন্তরিকতায় ভরপুর ছিল। একদিন বিকেলে বৃষ্টি যখন ঝেঁপে নামল, তখন করিম মিয়া বারান্দায় বসে চা পান করছিলেন। এমন সময় হঠাৎ দরজায় কেউ জোরে জোরে কড়া নাড়ল। করিম মিয়া একটু অবাক হয়ে উঠলেন, কারণ বৃষ্টির মধ্যে অতিথি আশা করা যায়নি। তিনি দরজা খুলতেই দেখলেন এক অদ্ভুত চেহারার ভদ্রলোক দাঁড়িয়ে আছেন। ভদ্রলোকের চুল লাল এবং দেখতে অদ্ভুত, কিন্তু চেহারায় এক ধরনের চাপা রহস্য। ভদ্রলোক বিনীতভাবে বললেন, আমি এই পথে যাচ্ছিলাম, হঠাৎ বৃষ্টি নামল। একটু আশ্রয় পাব কি? করিম মিয়া তাকে ভিতরে নিয়ে এলেন। আসমা জলদি অতিথির জন্য চা তৈরি করতে গেলেন। বৃষ্টি ততক্ষণে আরও তীব্র হয়েছে। করিম মিয়া অতিথির সঙ্গে আলাপ করতে করতে জানতে পারলেন যে ভদ্রলোকের নাম জনাব শাহিন। তিনি শহর থেকে এসেছেন এবং গ্রামের অন্য প্রান্তে কোনো কাজে এসেছিলেন। অতিথির চা এবং নাস্তা চলতে থাকল, কিন্তু তার আচরণ একটু অদ্ভুত ঠেকল করিম মিয়ার কাছে। শাহিন সাহেব মাঝে মাঝেই এমন কিছু কথা বলছিলেন যা করিম মিয়াকে ভাবিয়ে তুলছিল। এক সময় করিম মিয়া জানতে চাইলেন, আপনার তো শহরে বাড়ি, তাহলে এই দূর গ্রামে হঠাৎ কি কাজে আসা? শাহিন সাহেব মৃদু হেসে বললেন, কিছু কাজ আছে, তবে সেটা নিয়ে পরে বলবো। আপাতত এখানে কি থাকতে পারি? করিম মিয়া একটু দোটানায় পড়লেন। অচেনা মানুষকে এত সহজে থাকতে দেওয়া ঠিক হবে কিনা বুঝে উঠতে পারছিলেন না। কিন্তু অতিথি আপ্যায়নের ঐতিহ্য তাদের পরিবারে এতটাই বেশি ছিল যে করিম মিয়া সম্মতি দিলেন। শাহিন সাহেব থাকলেন এবং রাতে একসঙ্গে খাবার খাওয়ার পরে তিনি করিম মিয়ার ছেলে রাজু আর রাহুলের সঙ্গে গল্প শুরু করলেন। গল্পের ধরন ছিল অদ্ভুত, কখনো পুরনো দিনের ইতিহাসের কথা, কখনো বা ভবিষ্যতের কথা বলছিলেন। তিনি এক সময় বললেন, ভবিষ্যৎ বড়ই অদ্ভুত। কখনো কখনো যা আশা করা যায় না তাই ঘটে। শাহিন সাহেবের এসব কথা শুনে সবাই অবাক হল, কিন্তু তারা এটাকে শুধু কথোপকথন হিসেবে নিয়েই মজা করছিল। করিম মিয়া এবং তার পরিবার কিছুক্ষণ পর শুয়ে পড়ল। সকালে উঠেই দেখা গেল শাহিন সাহেব নেই। সবাই খুব অবাক হল, কারণ ভদ্রলোক কোনো বিদায় না নিয়েই চলে গেছেন। শুধু তার জায়গায় একটি চিঠি রেখে গেছেন। করিম মিয়া চিঠিটি খুলে দেখলেন, তাতে লেখা ছিল, আপনারা খুবই ভালো এবং সৎ মনের মানুষ। আমি কোনো সাধারণ মানুষ না। আমি ছিলাম আপনাদের পরীক্ষা নিতে আসা এক প্রেরিত অতিথি। আমি এক রাত থেকে এটা অভিজ্ঞতা করে ফেলেছি যে আপনাদের ধর্ম হলো অতিথি সেবা করা। আপনারা আমার এই পরীক্ষায় পাশ করেছেন। খুব শিগগিরই আপনারা এর পুরস্কার পাবেন। চিঠির কথা পড়ে সবাই বেশ বিস্মিত হল, কিন্তু তেমন কিছু না ভেবে করিম মিয়া তার দৈনন্দিন কাজে মন দিলেন। কয়েকদিন পর করিম মিয়া চিঠির পুরস্কারের কথা ভুলেই গিয়েছিলেন। হঠাৎ একদিন তার নামে একটি ডাক আসে। সেখানে লেখা ছিল যে তিনি গ্রামের সকল শিক্ষার্থীদের থেকে উন্নত শিক্ষা প্রদানের জন্য একটি পুরস্কার পাচ্ছেন, যার আর্থিক মূল্য অনেক বড়। করিম মিয়া সেই চিঠি পড়ে বুঝলেন সেই অদ্ভুত অতিথির কথা সত্যি হয়েছে। তাদের সৎ আতিথেয়তা তাদের জন্য এক বিশাল আশীর্বাদ হয়ে এসেছে। করিম মিয়া এবং তার পরিবার সেদিন উপলব্ধি করল, কখনো কখনো অতিথি কেবল আপ্যায়নের জন্য আসে না, তারা আসে জীবনের নতুন বার্তা নিয়ে। সেই বার্তা গ্রহণ করার জন্য সদা প্রস্তুত থাকা উচিত। এই গল্প থেকে আমরা শিখলাম যে
অতিথিরা শুধু মুখে হাসি এনে চলে যান না, তারা কখনো কখনো আমাদের জীবনে ভালোবাসা ও আশীর্বাদের বন্যা নিয়ে আসেন। অতিথিকে শতভাবে এবং আন্তরিকভাবে আপ্যায়ন করলে সেই আপ্যায়নের ফল জীবনকে বদলে দিতে পারে। এই রকম গল্প আরও পেতে গেলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আমি আপনাদের কথা দিচ্ছি, এরকম মজাদার গল্প আমি আবার নিয়ে আসব এই চ্যানেলে।